বুখারী শরীফের ১ নম্বর হাদিস, প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে একটি হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, अमल के सवाब के दार मदार आपकी नीयत पर है। और कभी बोलते वहां ना सूरत देखी जाती है और ना सीरत देखी जाती है, वहां तो फकत मोमिनों की नीयत देखी जाती है। बोले ब्रदर बोलते खुनी হবে না, এ रजब मास চলছে, হুজুর খাজার উরুস, ভারতের রাজা কবি বলছে আমরা হিন্দু মুসলমান, এটা পীর ওয়ালিদের দান। আমরা হিন্দু মুসলমান, এটা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির দান। বলে দেন সুবহানাল্লাহ। বলবো ইনশাআল্লাহুল আজিজ। তবে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন তীরের রকম ছুটে, তো উনি একদিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তোমার জান্নাতের লোভে আশায় আকাঙ্ক্ষিত হয়ে যদি তোমার ইবাদত করি, তো তুমি জান্নাতকে আমার জন্য হারাম করে দাও। আরেকটা কি বলছেন, আল্লাহ তোমার জাহান্নামের আগুনের ভয়ে যদি আমি ইবাদত করি, তাহলে তুমি আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও, দিয়ে দাও আমাকে জাহান্নামের আগুনে। আর দ্বিতীয়বার বলছেন আল্লাহ, তৃতীয়বার বলছেন আল্লাহ আমি যদি তোমাকে আর তোমার প্রিয় হাবিবকে রাজি করাবার জন্য ইবাদত করি, তো তুমিও রাজি হয়ে যাও আর তোমার প্রিয় হাবিব যেন রাজি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম ঠিক তেমনই। মা আপনারা এখানে এসেছেন, বাবা আপনারা এসেছেন, উদ্দেশ্য একটা হবে, নিয়ত একটা হবে। কি নিয়ত করেছেন এটা বলতে হবে, হ্যাঁ না? যদি এটা না বলতে পারেন তাহলে হবে না। অনেক লোক আছে বলছে নামাজে নিয়ত লাগে না, আর আপনারা বলবেন যে এই সুন্নি মৌলভী সাহেবরা, মুফতি সাহেবরা জালসাতে ও নিয়ত করতে বলছে, ঠিক না? হ্যাঁ না? বলছে হ্যাঁ হ্যাঁ, ইমাম বুখারী আলাইহির রহমার রিজওয়ান, বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটিকে লিখলেন। রোজার হাদিসটিকে লিখতেন, রোজার নিয়তের হাদিসটি, রোজার সম্বন্ধে। নামাজের বয়ানটাকে আগে লিখতেন, হজের বয়ানটাকে ফার্স্টে আনতেন, ঈমানের বয়ানটাকে ফার্স্টে আনতেন। কিন্তু সর্ব বয়ানের পূর্বে, সর্ব অধ্যায়ের পূর্বে, सारे चैप्टर से पहले, सारे लिसनों से पहले इमाम बुखारी ने बुखारी शरीफ में पहली हदीस लाया, इन्नमल आमालु बिन्नियात। আমল করে সওয়াব হবে কি না হবে এটা নিয়তের উপরে আছে। কেন আনলেন? কে এই যে তলবায়ে কিরাম আর উলামায়ে ইজামকে দেখছেন, ইনারা বুখারী পড়াচ্ছেন আর এই ছেলেরা পড়ছেন, তো বলছে পড়ানেওয়ালার একটা নিয়ত হবে। কি হবে? পড়ানেওয়ালার নিয়ত হবে, আল্লাহ আমি যা পড়াচ্ছি আমার দ্বারা এই ছেলেরা পড়ে যেন নামাজ 5 ওয়াক্তের কায়েম করতে পারে, দিন ইসলামের খিদমত করতে পারে, ঈমান আমলের সহিত চলতে পারে, নবীর হক আদা করতে পারে, নবীকে জেনে মেনে, নবীর আলাওলাদকে জেনে মেনে, নবীর গোলামকে জেনে মেনে যেন ঈমান আমলের সহিত দুনিয়া থেকে যেতে পারে। বলে দেন সুবহানাল্লাহ। যারা পড়ছে তাদের নিয়ত হবে যে আল্লাহ আমরা পড়ছি, দিন ইসলামকে জানতে পারি, জেনে লোকের কাছে পৌঁছাইতে পারি, ইমানের আহকাম, আমলের আহকাম ও আরকান সমস্তকেই মুমিনুল মুমিনাতের কাছে পৌঁছে দিতে পারি। তারা শুনে জেনে
তাদের উপরে আমল করতে পারে, বলে দেন সুবহানাল্লাহ। তাহলে ওটা হবে কি? বলছে আপনার জন্য পড়াও ইবাদত, আর উনাদের পড়ানোটা ইবাদত, আর ওদের পড়াটাও ইবাদত, বলে দেন সুবহানাল্লাহ। একটা বক্তার নিয়ত কি হবে? একটা বক্তার নিয়ত হবে, আল্লাহ আমি নবীর স্টেজে উঠেছি, নবীর হাদিস বলবো, নবীর মারফত পাওয়া কোরআন, আল্লাহ যে নবীকে কোরআন দান করেছে সে কোরআন বলবো। এরা যেন কোরআন শুনে শিখে তার উপরে আমল করে যেন দুনিয়া থেকে ইমানদার হয়ে খাতমা বিল খায়ের হয়, বলেন আমিন। জোরে বলেন সবাই আমিন, সুম্মা আমিন, যেন ইমানের সহিত যেতে পারি। এটা সবচেয়ে বড় মূল্যবান কথা, যে ইমানের সহিত দুনিয়া থেকে যাওয়া, এটা বিরাট বড় আমল বাবা। তো ইমাম বুখারী বলছেন, নিয়তের বয়ানটাকে ফার্স্টে এনেছেন, যে মুসলমান তোমার প্রত্যেকটা কাজেই নিয়ত লাগবে, প্রত্যেকটা কাজেই নিয়ত লাগবে। আপনাদের ঘর, দালান বাড়ি, ছাদওয়ালা বাড়ি যাদের আছে, তো দেখেছেন দরজা আছে, জানালা আছে, কত সুন্দর নাকি? এখন জানালা খোলা থাকে না, থাকে কি বাবা? থাকে না, বন্ধ থাকে সবগুলো, আর দরজাও বন্ধ থাকে। শুধু ওই যে ছাদের হাফ ফিট নিচে ছিদ্র ছিদ্র নেট সিস্টেম, ওটাকে কি বলেন? ভেন্টিলেটর না কি বলছে? হ্যাঁ, ভেন্টিলেটরই বলে বোধহয়। ওটা ছিদ্র ছাড়া আছে, ওটা কিন্তু বন্ধ করে না। তবে অনেক কেউ আবার ওটাও বন্ধ করে দেয়, কিন্তু আমরা বন্ধ করি না। কেন এটা করেছেন? ওটা কি জন্য ছেড়েছেন বলতে পারবেন? ওটা ছেড়েছেন যে সাধারণত যেটা মানুষের নিয়ত হয় যে গ্যাস হয়ে যাবে ঘরে, তো গ্যাসটা বের হবে নাকি, এটাই তো নিয়ত হয়। গ্যাস টাস বন্ধ হয়ে না, তাই গ্যাস যাতায়াত করবে, গ্যাসটা হবে না, এটাই তো বলছে। ভাই ওটা নিয়ত আছে, কিন্তু আপনি নিয়ত করলেন কে আল্লাহ পুষ মাঘ মাসের মধ্যে প্রচন্ড ঠান্ডা হচ্ছে, জ্বালানা বন্ধ করছি, দরজা বন্ধ করছি, সমস্ত কিছু বন্ধ করে ভোরের টাইমে ল্যাপের নিচে প্রচন্ড গরমে যে ঘুমটা আসে, তো 10 বার ডাক দিয়েও উঠাইতে পারে না, পারে 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 না, ইস পারে না উঠাইতে। তো বলছেন নিয়ত করেন, কই ভেন্টিলেটরটা দিয়ে মুয়াজ্জিনের আজান, আজানের ধ্বনিটা সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ नींद से बेहतर है ना। তো দরজা বন্ধ, দরজা দিয়ে তো আসবে না, জ্বালানা বন্ধ, জ্বালানা দিয়ে তো আসবে না। তো ভেন্টিলেটরটা দিয়ে যেন মসজিদের মুয়াজ্জিনের আজানের ধ্বনিটা আমাদের কানে যেন আসে, আর আমরা যেন উঠে গিয়ে জামাতের সহিত সালাত কায়েম করতে পারি, নামাজ কায়েম করতে পারি। বলেন ইনশাআল্লাহ করব, বলেন ইনশাআল্লাহ করব। শুনেন না, শুনেন না, একটা লোককে একটা মেয়ে প্রশ্ন করছে, একটা আলিমের দিনকে, কে হুজুর কি বলবো, আমার ছেলে এমনি তো নামাজ পড়ে হুজুর, কিন্তু ওই ফজরের টাইমে উঠাইতে পারি না, ওর ঘুম খুব খারাপ, ঘুমিয়ে গেলে জাগাইতে পারছি না। তো হুজুর একটু দোয়া করে দেন যেন জেগে যাই, বা আপনি একটা কোনো দোয়া শিখিয়ে দেন যেন ওকে আমরা জাগাইতে পারি। হিলিয়ে লড়িয়েও উঠছে না। তো বলছে উঠছে না মা, বলছে না। আচ্ছা মা তুমি বলো, তোমার যে ঘরে ছেলে ঘুমিয়ে থাকছে ওই ঘরে যদি আগুন লেগে যায় আর তোমার ছেলে ঘুমিয়ে থাকে, তো কি করবে, কিভাবে জাগাবা? ছেলেকে ডাক দিল, ছেলেকে 2-4 বার বললো, হিলিয়ে দিল, উঠলো না। তো বলছে মুফতি সাহেবকে, হুজুর একটু দোয়া শিখিয়ে দেন যেন আমার ছেলেকে জাগাইতে পারি। কিভাবে জাগাবো? তো বলছে কিভাবে জাগাবা? তো তোমার ছেলে যে ঘরে ঘুমিয়ে থাকছে সে ঘরে যদি আগুন লেগে যায় তো তুমি কি করবা? কি করবেন বাবা? সত্যিকার ইমানদারি বলেন সবাই,
বাবা আপনারা বলেন, মা আপনারাও বলেন যে কি করবেন, আপনাদের ছেলেরা যে ঘরে ঘুমিয়ে আছে ওই ঘরে আগুন লেগে গেছে। তো অনেকগুলো মা আছে যে ওই ঘরে ও ঢুকে ছেলের জন্য জান দিয়ে দেবে, ঠিক না? ভুল বলছি কি? হ্যাঁ, জান দিয়েও বাচ্চাকে টেনে নিয়ে আসার ব্যবস্থা করবে, করবে না ভাই? করবে না? তো বলছে তুমি জান দিয়ে ওকে উঠাবা, ওকে টেনে নিয়ে আসবা, ছেঁচড়ে নিয়ে আসবা, কোন আগুন থেকে বাঁচাবার জন্য? তো বলছে এই দুনিয়ার আগুন থেকে হুজুর। তো বলছে এই দুনিয়ার আগুন থেকে যদি ওকে টেনে ছেঁচড়ে নিজের জান দিয়ে নিয়ে আসতে পারো, তো জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ওকে যে কোনো রূপে হোক নামাজের জন্য তুমি জাগিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ভাই? তাহলে নামাজটা কায়েম করতে হবে। তো ইমাম বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠাতে হাদিসটি লিখেছেন নিয়াতের কথা, কি আমল করে সওয়াব হবে কি না হবে সেটা আপনার নিয়াতের ওপরে আছে। উহা না सूरत देखी जाती है और ना सीरत देखी जाती है, वहाँ तो मुमिनों की नियत देखी जाती है। অন্য লোক আছে যারা বলছে নিয়াত লাগবে না, নিয়াত লাগবে না, নিয়াত ছাড়া কিছু কবুলই হবে না, ঠিক না? আচ্ছা এখানে এসেছেন যদি মনে করলেন, বাবা মা সবাই শুনেলেন হাদিস শরীফ আছে, এখানে বসে আছে, মান আহাব্বা আয়ানজুরা ইলা ইতকাইন নার ফালিয়ানজুর ইলাল মুতাআল্লিমিন আল হাদিস। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল আরবি বলছেন কেউ যদি জান্নাতি লোককে দেখতে চায়, জান্নাতি লোককে দেখতে চায়, ফালিয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, তো ওরা যেন তালবে ইলমকে দেখে। জান্নাতি লোককে দেখতে চাই কেন? বলছে এরা মাদ্রাসাতে ইলম শিখতেছে, যদি মরে যায় তো শহীদের দরজা পাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো হিসাব কিতাব জান্নাতে যাবে, বলে দেন সুবহানাল্লাহ। কেন কেন কেন? ওরা দিন শিখতে এসেছে। এখানে কি করতে এসেছে? কোরআন শিখতে এসেছে, হাদিস শিখতে এসেছে। এদের মা বাবার বড় আশা আছে এরা হাদিস কোরআন শিখবে, শিখে শিখাবে। তো রাসূল আরবি বলেছেন, কি বলেছেন? রাসূল আরবি বলেছেন, কি বলেছেন? মান কারাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহা উলবেসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ ওয়া জুহু আহসানু মিন জুই শামসি ওয়াল কমার। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছেন রাসূল আরবি? বলছেন কেউ যদি কোরআন শিখে নেয়, কোরআন পড়ে নেয়, আর কোরআন শিখে যদি তার উপরে আমল করে, তো ওর শান ও মান তো কি আছে বুঝবেন। কিন্তু একে লালন পালন করে মাদ্রাসাতে পাঠিয়ে দেওয়ার জন্য রাসূল আরবি বলছেন উলবেসা ওয়ালিদাহ তাজান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ ওর মাকে ওর বাবাকে জান্নাতি তাজ পরাবে। বলছেন তাজটা কেমন হবে? তো বলছে জুহু আহসানু মিন জুই শামসি ওয়াল কমার, ওর তাজের চমকটা, লাইটিংটা, আলোটা চন্দ্র আর সূর্যের থেকে বেশি চমকদার হবে। বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বেটা কোরআন পড়বে, কোরআন শিখবে আর আমল করবে, আর মার বাপকে আল্লাহ জান্নাতি তাজ দিবে। কোন মাদ্রাসাতে? বহু মাদ্রাসা আছে, ঠিক না? কিন্তু এই মাদ্রাসা হাফিজিয়া রাজউইয়া নাকি, এই মাদ্রাসাতে পড়বে ছেলে, আর বাবা আর মাকে আল্লাহ জান্নাতি তাজ দিবে। তো এই ছেলেরা শিখতো কি করে যদি আপনারা মাদ্রাসা না করতেন? তো আপনারা যদি মাদ্রাসা না করতেন তো এরা শিখতো কি করে? তের বাবা মা পাঠিয়ে দিয়ে জান্নাতি তাজ পাবে, আর আপনারা মাদ্রাসা করে দিয়ে জান্নাতি তাজ পাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নিয়ত আপনাদের। আচ্ছা এরা শিখতে এসেছে নাকি? এরা
এরা শিখতে এসেছে, আপনারা কি জন্য এসেছেন? এটাও তো নিয়ত আপনাদেরও তো লাগবে। তো আপনারা কি জন্য এসেছেন? যে চলো ফজলুর রহমান মিসবাই ঝাড়খণ্ড থেকে এসেছে, সবকে 500টা করে টাকা দিবে কি 100টা করে দিবে নাকি এরকম ব্যাপার আছে কি? কেউ টাকা পাওয়ার আশাতে এসেছে না। আমি দেখলাম আপনাদের নিয়ত বুঝে নিয়েছি। हाँ, हर एक बात हम कैफे से समझ लेते हैं, खत का मजमून हम लिफाफे से समझ लेते हैं। বলছে প্রত্যেকটা কথা লোককে দেখে বুঝে লিছি, আর চিঠির মধ্যে কি আছে ওপরে কে পাঠালছে আর কার নামে এসে ওইটা দেখে বুঝে লিছি। বুঝতে পারলেন? তো আপনারাকে তো দেখলাম কে 5000 6000 করে করে দাম দিয়েছেন, আর হুজুররা তখন থেকে এখন অবধি গন্তি আছেন। হ্যাঁ দেখেন গন্তি আছে, শেষ করতে পারেনি এখনো গনে। ইস, খুব দিয়েছেন। তাহলে আপনারা এসেছেন কি জন্য? উদ্দেশ্য তোটা আছে, ওটা কি তো নিয়ত বলছি নাকি? কি জন্য এসেছেন বাবা? এসেছেন কি জন্য? তো বলছে চলো মুফতিয়ানে কেরামরা কোরআন হাদিস বলবেন আর আমরা শিখবো। বলে দেন সুবহানাল্লাহ। তো আপনারাও শিখতে এসেছেন আর তালিম ইলমরাও শিখতে এসেছেন নাকি? ঠিক না বাবা, ঠিক না? তো এই শিখতে এসে যদি কারোর এখানে ইন্তেকাল হয়ে যায় তো ও শহীদের দরজা পাবে। বলে দেন সুবহানাল্লাহ। কিন্তু নিয়তটা হওয়া চাই যে কোরআন হাদিস শিখবো, শিখে তার উপরে আমল করব। বলেন ইনশাআল্লাহ আমল করব। জোরে বলেন ইনশাআল্লাহ আমল করব। যদি এটা নিয়ত হয় তো ডাকে ডাকে 10 নেকি পাবে। আর রাসূল আরবি বলেছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতারাউ আযনিহাতাহা লিতালবিল ইলমি আল হাদিস। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার বলে দেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি হলো? বলছেন যারা হাদিস কোরআন শিখতে যায় তো ওদের রাস্তাটাকে আল্লাহ জান্নাতি রাস্তা, জান্নাতি পথ বানিয়ে দেয় যে রাস্তা দিয়ে হেঁটে আসে। আর আল্লাহর ফেরেশতারা ওদের জন্য নিজের ডানাকে বিছিয়ে দেয়, নিজের ডানাকে বিছিয়ে দেয়। তো আজকে মা আর বাবারা আর তালিম ইলমরা সবাই শিখতে এসেছে, ঠিক না বাবা? টাকা পাওয়ার আশাতে নাই, কিন্তু আপনারা আবার শিখতেও এসেছেন আর টাকা দিতেও এসেছেন। হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না? আর নিজেরই জন্য শুধু না, আজকে দেখলাম অনেক মুর্দা বাপ মায়ের নামে দান করছে। এসে এসে বলছেন বাবার নামে করলাম, মায়ের নামে করলাম, ছেলের নামে করলাম, স্বামীর নামে করলাম, অনেক কেউ বলছে স্ত্রীর নামে করলাম। হ্যাঁ না? কিন্তু স্বামীর নামে অনেক বেশি বেশি দান হয়, কিন্তু স্ত্রীর নামে কমই দান করছে। হ্যাঁ, মারা স্বামীর নামে খুব করছে, কিন্তু ছেলেরা স্ত্রী মরে আলো তার একটা করে নিয়েছে, বিয়েওয়াকে ভুলেই গিয়েছে। না না, ভুল বলছে কি? ভুল বলছে না। আর যেটা পরে আসছে আগেটার নাম যদি লাই তুই জ্বলে ছাই হয়ে যায়। হ্যাঁ, এরকমই হচ্ছে, ঠিক না? কিন্তু না, ওরকম হবে না ভাই। হকুকুল ইবাদে ফেসে থাকিয়েন না। স্ত্রীর হক যেমন আপনার হক স্ত্রীর উপরে আছে, স্ত্রীর হক স্বামীর উপরে আছে। কোরআন স্বামীকে স্ত্রীর লেবাস বলেছে আর স্ত্রীকে স্বামীর লেবাস বলেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ব্রাদার, আজকে দান দিতে এসেছেন উল্টা, টাকা নিতে আসেননি। আর দান মৃত্যু মুমিন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনের নামে দিচ্ছেন, ঠিক না? কারুর বাবা 6 মাস আগে, কারুর বাবা 6 বছর আগে, কারুর বাবা 1 মাস আগে, কারুর বাবা 5 দিন আগে, নাকি কারুর বাবা 20 বছর আগে, 50 বছর আগে মরেছে, মরেনি? আর ওদের নামে দান দিচ্ছেন। পরিবেশ কিছু এমন দূষিত হয়েছে, বলছে এখনই মাটি দিয়ে এখনই দোয়া করতে হবে না। আর কোন মাদ্রাসা? জাফরাবাদ মাদ্রাসা।
জাফরাবাদ মাদ্রাসার লোকেরা 50 বছর পূর্বে বাপ ইন্তেকাল করেছে আর বলছে হুজুর দোয়া করবেন, 5000 টাকা দিলাম আমার বাবার নামে আমার মায়ের নামে। তো দোয়া চলবে কি চলবে না বাবা, ঠিক না? হ্যাঁ, ইস, আল্লাহু আকবার। ইবনে মাজাহ শরীফের 107 নম্বর পৃষ্ঠাতে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বলছেন, এজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। তোমরা যখন কোন মুর্দার জানাজা পড়ে নিলে তো তার জন্য খালিস অন্তর থেকে দোয়া করো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা বলে দি বাবা, আবু দাউদ শরীফের 459 পৃষ্ঠা। কত বললাম? আবু দাউদ শরীফ, সই আবু দাউদ শরীফের 459 পৃষ্ঠাতে লেখা আছে রাসূল আরবি বলছেন, তোমরা যখন মুর্দাকে মাটি দিয়ে ফিরার পূর্বে কবরের পাশে দাঁড়িয়ে মুর্দার জন্য তোমরা দোয়া করো। কেন? এই জন্য যে তাকে এখন প্রশ্ন করা হবে, সে যেন সাবিত কদম থাকতে পারে, সে যেন সঠিক উত্তর দিতে পারে। বলে দেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইস, তাহলে আপনারা আমরা নিয়ত করেছি সব শিখার, আর মুর্দাদের, হ্যাঁ না মুর্দাদের যেন আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, তারা যেন কিছু পেয়ে যায়, মৃত্যু বাবা কিছু পেয়ে যায়, মৃত্যু মা কিছু পেয়ে যায়, মৃত্যু স্বামী যেন পেয়ে যায়, মৃত্যু স্ত্রী যেন পেয়ে যায়, মৃত্যু ছেলে যেন পেয়ে যায়, মৃত্যু মেয়ে যেন কিছু পেয়ে যায়। ঠিক না বাবা, ঠিক না? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, শোনেন না বাবা, বলবো। তবে কিছু লোক তো সঙ্গে সঙ্গেই দোয়া করতে নিষেধ করে দিছে, তো কি করবেন? ই কোরআন পাকে বাবা আছে, ই কোরআন পাকে লেখা আছে, এর সূরায়ে একজন বসেন না হযরত, একটা চেয়ার লিয়া, ই সূরায়ে তাওবার 84 নম্বর আয়াতে আছে। সূরায়ে, হ্যাঁ বসেন খুলে দেন হযরত, সূরায়ে তাওবার 84 নম্বর আয়াতটা, সূরায়ে তাওবার 84 নম্বর আয়াতে লেখা আছে বাবা। সূরায়ে তাওবা খুলেন, লিস্ট দেখে হযরত, নাহলে হাফিজ সাহেবরা খুলেন, তাড়াতাড়ি করে খুলেন। সূরায়ে তাওবার 84 নম্বর আয়াতে আছে, লা তুসাল্লি, তোমরা ওদের জানাজার নামাজ পড়িও না। কাদের জানাজার নামাজ? কোরআন নিষেধ করছে বাবা। তো কোরআনের কথা বলতে পাবো কি পাবো না? পাবো কি না বাবা? হ্যাঁ না বলেন। কোরআনের কথা পড়াও, কোরআন আয়াত পড়াও, সওয়াব শোনাও, সওয়াব দেখাও, সওয়াব, ঠিক না বাবা? এই তো কথা হলো। তো কোরআন বলছে, এই দেখেন সুবহানাল্লাহ, হযরতরা বের করে দিয়েছেন, এই সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লা তো ওয়ালা তো সাল্লে, আরে তোমরা জানাজার নামাজ পড়িও না, আলা আহাদিম মিনহুম, ওদের মধ্যে একটি লোকেরও জানাজার নামাজ পড়িও না, মাতা আবাদা, ও যারা কুফরের ওপরে মরে গিয়েছে, ওয়ালা তাকুম আলা কবরেহি, আর ওদের কবরের পাশে দাঁড়ায়ও না, জানাজাও পড়িও না, আর ওদের জিয়ারত করিও না, ওদের কবরের পাশেও দাঁড়ায়ও না। সূরায়ে তাওবার 84 নম্বর আয়াত। ইন্নাহুম কাফারু, নিঃসন্দেহ ওরা কুফর করে মরেছে, আল্লাহর কুফর করেছে আর রাসূলের কুফর করেছে, আর ওই অবস্থায় তারা মারা গিয়েছে। ওয়াহুম ফাসিকুন, আর ওরাই ফাসিক আছে। বাবা তাহলে কি বুঝলেন? কি বুঝলেন বাবা? যারা কুফরের অবস্থায় মরেছে, যারা ইমানদার হয়ে মরেনি, যারা আল্লাহর ইনকার করে মরেছে, যারা রাসূলের তাওহীদ করে মরেছে, যারা রাসূলের ইলমে গায়বের ইনকার করেছে, যারা রাসূলের নূরের ইনকার করেছে, যারা রাসূলের হাজির নাজিরের ইনকার করেছে, যারা রাসূলের দুরুদ সালামের ইনকার করেছে, বলছে লা তাকুম, দাঁড়ায়ও না ওদের কবরের পাশে, লা তুসাল্লি, তাদের জানাজার নামাজও পড়িও না। কি বুঝলেন?
মানে যারা কুফর অবস্থায় মরেছে তাদের জানাজাও পড়া যাবে না, আর তাদের কবরের জিয়ারতও করা যাবে না। বুঝতে পারলেন? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরুতে ফার্স্টে কবরের জিয়ারত করতে নিষেধ করে দিলেন। কে ইসলামের পূর্বে তো যত মরেছে বেশিরভাগ এইগুলোতে মুর্দা কাফির দাফির দফন হয়ে আছে, তো বলছে তোমরা জিয়ারত করিও না, নিষেধ করে দিয়েছিলেন। যখন ফাতে মক্কা হয়ে গেল, যখন জান্নাতুল বাকি তৈরি হয়ে গেল, যখন জান্নাতুল মুআল্লা তৈরি হয়ে গেল, তো রাসূল আরবি বলছেন কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমরাকে কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাআল আন ফাজরুহা, এখন তোমরা জিয়ারত করো, জিয়ারত করো, জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সময় নিষেধ করেছেন, কাদের জন্য নিষেধ? আর 113 নম্বর আয়াতটা খুলেন তো হযরত, কাদের জন্য নিষেধ করলেন? ওইটাই ওরই 113 নম্বর আয়াত। কার নিষেধ করলেন বাবা? যাদের ঈমান নাই তাদের। আর একটা আছে সূরা তওবার 113 নম্বর আয়াত। মা, রাসূল আরবি বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদ ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর পর্যন্ত ইলম শিখো। দিনের কথা, হাদিসের কথা, কোরআনের কথা, ঈমানি কথা শিখো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিখতে বলেছে, তো প্রথম শিক্ষার কথা কোথায় বলেছেন? উতলুবুল ইলমা মিনাল মাহাদ, মায়ের কোল থেকে শিখো কবর পর্যন্ত। তাহলে বোঝা গেল হাদিস দ্বারা যে প্রথম শিক্ষা মায়ের কাছে শিখতে হবে, ঠিক না? তাই মা আপনারা শিখেন, ধ্যান দিয়ে শুনবেন মা, গল্প করিয়েন না। কোরআন বলছি, হাদিস বলছি মা, শুনেন, কোরআনের কথা শুনেন। দেখিয়ে সূরা তওবার 113 নম্বর আয়াতে লেখা আছে মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু, নবীর এটা শান নাই, আর যারা ঈমান এনেছে তাদেরও এটা শান নাই। আইয়াস্তাগফিরু, কেউ ওরা মাগফিরাত চাইবে বা নাজাত চাইবে বা বকশিশ চাইবে। আপনারা যেমন মুফতিকে ডেকে, তালিব ইলমকে ডেকে কোরআন পড়িয়ে, দান করে, জিয়ারত করিয়ে, কিছু খাবার দাবার করিয়ে, ফাতেহা করিয়ে বাবা মায়ের মাগফিরাত চাইছেন তো? চাইছেন তো? তো কোরআন নিষেধ করছে যে নবীর এটা শান নাই, আর মুসলমান মুমিনদের এটা শান নাই যারা মাগফিরাত চাইবে। লিল মুশরিকিন, কাদের? মুশরিকদের, বেদিনদের, বেধর্মীদের নবীও নাজাত চাইতে পাবে না, আর মুমিনও চাইতে পাবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাবা, বুঝতে পারলেন? কার চাইতে পাবেন না? কাফির, মুশরিক, বেদিনদের, মুনাফিকদের, যারা রাসূলের গোস্তাক, যারা রাসূলের তাওহীন করে, যারা নবীর ধানকে নামাজে জেনার ধান চেয়ে খারাপ বলে, যে নবীর ধান আছে আর জেনার ধান আছে, তো এটা খারাপ ওদের। কারণ কোরআন বলছে আবার ওয়াল্লাহু কানু উলি কুরবা, ও যতই তোমার আত্মীয় হোক না কেন, যতই তোমার অতি নিকটবর্তী হোক না কেন, কেন বাবা? मिन बाद मा तबय्यना लहुम अन्नहुम असहाबुल जहीम, बाद इसके कि जाहिर हो गया कि वो जहन्नमी है। কি বলছেন বাবা? এই সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতটা খুলেন তো হযরত। বলছে হ্যাঁ, ওর কোন রকমই মাগফিরাত না নবী চাইতে পাবে, না কোনো মুমিন চাইতে পাবে। কাদের? যারা মুশরিক, যারা বেদিন, যারা কাফির। বুঝতে পারলেন? এদের চাইতে পাবেন না, যতই অতি নিকটবর্তী হোক না কেন। তো ফের বলছে আরে ওটা বাদাকিদা আছে, নবীকে ময়রা মাটিতে মিশে গেছে বলছে, নবীর তাওহীন করছে, নবীর থেকে, নবীর ইলমে গায়ব থেকে ওই গরু বাছুর পাগল ছাগলের ইলমে গায়ব, নবীর ইলমে গায়বের রকম বলছে। তো বলছে তাহলে ও তোমার যতই অতি নিকটবর্তী হোক না কেন, ও যদি নবীর গোস্তাক হয়, নবীর তাওহীন করে, তাহলে ওর জানাজাতেও যাওয়া যাবে না, আর ওর মাগফিরাতের দোয়াও করা যাবে না।
তো বলছে ওটা তা হয়ে হলো যেতে হবে, ওটা মা হয়ে হলো যেতে হবে। তোমারই যে ইমান খেয়ে নেবে, তোমার ইমানে ক্যান্সার লেগে যাবে। হ্যাঁ, এই এদিকে একটা ওই জীবন্তী বলে জায়গা আছে, তো ওইদিকে একটা ওই জীবন্তীর ওখানে একটা গ্রাম আছে, শুনেলেন ভাই। ওই গ্রামটাতে একজন ব্যক্তি ইমাম আছে 850 ঘরের, উদয় চাঁদপুর। ওই 850 ঘরের গ্রামের 850 ঘরের গ্রামের ইমাম ও বলছে, হুজুর আজকে জানাজা পড়াইলাম তো একটা মেয়ে মরেছে, তো আর